আপনি কি জানেন ঠিক এই মুহূর্তে আপনি যে ভিডিওটি দেখছেন তার ডেটা আপনার ফোন বা ল্যাপটপে কিভাবে পৌঁছালো? হয়তো ভাবছেন আকাশে থাকা কোনো স্যাটেলাইট বা আপনার ঘরের কাছে কোনো মোবাইল টাওয়ার থেকে। কিন্তু না, সত্যিটা হলো আমাদের এই আধুনিক দ্রুতগামী ডিজিটাল জীবনের মূল ভিত্তি আকাশে নয়, লুকিয়ে আছে অন্ধকার গভীর সমুদ্রের নিচে। আর আজ সেই ভিত্তিটাই এক নজিরবিহীন হুমকির মুখে। মধ্যপ্রাচ্যে বিশেষ করে ইরান এবং তার প্রতিপক্ষ দেশগুলোর মধ্যে যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে তা শুধু তেলের বাজার বা শেয়ার বাজারকেই কাঁপাচ্ছে না, বরং আমাদের দৈনন্দিন জীবনের সবচেয়ে জরুরি জিনিসটি ইন্টারনেটকে বিপন্ন করে তুলেছে। ভারত সরকার ইতিমধ্যে টেলিকম কোম্পানিগুলোকে সতর্ক করেছে, সম্ভাব্য বিপদ নিয়ে জরুরি মিটিং ডাকা হয়েছে। কিন্তু কেন? কিভাবে যুদ্ধক্ষেত্রে পরিণত হওয়া একটি সাগর আমাদের ডিজিটাল জীবনকে স্তব্ধ করে দিতে পারে? আজকের এই বিশেষ বিশ্লেষণে নেক্সট জেন বাংলার পর্দায় আমরা এই পুরো বিষয়টি গভীরভাবে আলোচনা করব। খুব অবাক লাগলেও সত্যি যে সারা বিশ্বের ইন্টারনেটের 95% আপনার পাঠানো হোয়াটসঅ্যাপ মেসেজ থেকে শুরু করে নেটফ্লিক্স, আন্তর্জাতিক ব্যাংকিং সবকিছুই সমুদ্রের তলদেশে বিছানো ফাইবার অপটিক কেবলের মাধ্যমে চলে, যাকে বলে সাবসি কেবল। এই কেবলগুলো কোনো সাধারণ তার নয়, এর ভেতরে থাকে মানুষের চুলের মতো পাতলা কাচের তন্তু। সেই কাঁচের ভেতর দিয়ে আমাদের সমস্ত ডেটা লেজার আলোর রূপ নিয়ে আলোর গতিতে ছুটে চলে এক মহাদেশ থেকে অন্য মহাদেশে। ভাবুন, আপনি ঢাকা বা কলকাতা থেকে লন্ডনে কাউকে একটি মেসেজ পাঠালেন। সেই ডেটা আপনার কাছের ল্যান্ডিং স্টেশনে গিয়ে আলোতে রূপান্তরিত হয় এবং সমুদ্রের নিচে থাকা সেই তারের ভেতর দিয়ে ছুটতে থাকে। প্রতি 50 থেকে 100 কিলোমিটার অন্তর সিগন্যাল বুস্টার বসানো থাকে, যা সেই আলোকে দুর্বল হতে দেয় না। গভীর সমুদ্রে এরা বেশ সুরক্ষিত থাকলেও সমস্যা হয় অগভীর জলে, যেমন স্ট্রেট অফ হরমুজ। এই জায়গায় সমুদ্রের গভীরতা কোথাও কোথাও মাত্র 200 ফুট। কোনো যুদ্ধ জাহাজের নোঙর, সাবমেরিন বা ইচ্ছাকৃত কোনো মিসাইল হামলা খুব সহজেই এই তারগুলোকে ছিন্ন ভিন্ন করে দিতে পারে। এখন প্রশ্ন হলো, হঠাৎ করে এই কেবলগুলো নিয়ে এত চিন্তা কেন? কারণ বিশ্ব রাজনীতির বর্তমান ভরকেন্দ্র এখন চরম অস্থিতিশীল। লোহিত সাগর এবং পারস্য উপসাগরের স্ট্রেট অফ হরমুজ এখন কার্যত যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে। বিশেষজ্ঞরা সতর্ক করছেন, সংঘাত যদি আরো বাড়ে তবে ইরান ও ওই অঞ্চলের অন্যান্য সশস্ত্র গোষ্ঠীগুলো কৌশলগত কারণে এই আন্ডারসি কেবলগুলোকে টার্গেট করতে পারে। এটি কোনো কাল্পনিক ভয় নয়। লোহিত সাগরে ইতিমধ্যে বেশ কয়েকটি কেবল ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনা আমরা দেখেছি, যার ফলে এশিয়া এবং আফ্রিকার বিস্তীর্ণ অঞ্চলে ইন্টারনেটের গতি মারাত্মকভাবে কমে গিয়েছে। বর্তমানের পরিস্থিতি এতটাই সংবেদনশীল যে মেটা এবং অন্যান্য টেক জায়ান্টরা পারস্য উপসাগরে তাদের টু আফ্রিকা পার্লস এর মতো কোটি কোটি ডলারের মেগা ইন্টারনেট কেবলের কাজ সাময়িকভাবে বন্ধ রাখতে বাধ্য হয়েছে। এই জলপথগুলো যুদ্ধের জন্য তৈরি হয়নি, কিন্তু আজ এগুলোই সংঘাতের মূল কেন্দ্র হয়ে দাঁড়িয়েছে। আপনাদের মনে এই প্রশ্ন আসা স্বাভাবিক যে মধ্যপ্রাচ্যে এই যুদ্ধে আমাদের কি ক্ষতি? ক্ষতিটা অকল্পনীয়। ভারত সরকারের ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশন এই কারণেই জরুরি বৈঠক করেছে। ভারতের পশ্চিম দিকে অর্থাৎ আমেরিকা এবং ইউরোপের দিকে যে ইন্টারনেট ট্রাফিক যায় তার প্রায় 3/3 এই স্ট্রেট অফ হরমুজ হয়েই যায়। আমাদের ল্যান্ডিং স্টেশনগুলোতে এসে পৌঁছায় AAE-1, ফালকন, TGN, গালফ এবং GBI এর মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ কেবলগুলো। যদি এই অঞ্চলে কেবলগুলো কাটা পড়ে তবে ডেটাকে ঘুরিয়ে অন্য পথে পাঠাতে হবে। এর অর্থ হলো ইন্টারনেটের স্পিড মারাত্মকভাবে কমে যাওয়া, ব্যান্ডউইথ 20 থেকে 30% হ্রাস পাওয়া এবং খরচ বৃদ্ধি পাওয়া। আজকের দিনে আমরা কতটা ইন্টারনেটের উপর নির্ভরশীল তা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। রাস্তার ধারের দোকানের ডিজিটাল পেমেন্ট থেকে শুরু করে হাসপাতালের রিমোট চিকিৎসা ব্যবস্থা, শেয়ার বাজার, ফ্রিল্যান্সিং এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের $মিলিয়ন প্রজেক্ট, সবকিছু নিমেষে থমকে যেতে পারে।
আপনার মনে হতে পারে তার ছিঁড়ে গেলে সেটা জোড়া লাগিয়ে দিলেই তো হয়, কিন্তু ব্যাপারটা অত সহজ নয়। সমুদ্রের নিচে এই কেবলগুলো সারাই করার জন্য বিশেষ ধরনের জাহাজের প্রয়োজন হয়, যাকে বলে কেবল রিপেয়ার শিপ। সমস্যা হলো, এই মুহূর্তে লোহিত সাগর বা পারস্য উপসাগরীয় অঞ্চলে এই ধরনের জাহাজগুলো যাওয়া কার্যত অসম্ভব। যেখানে নিয়মিত মিসাইল আর ড্রোনের হামলা চলছে, সেখানে কোনো মেরামতির জাহাজ জীবনের ঝুঁকি নিয়ে দিনের পর দিন দাঁড়িয়ে থেকে কাজ করতে পারবে না। আগে যে তার সরাতে কয়েক দিন লাগতো, এখন যুদ্ধকালীন পরিস্থিতিতে তা সারাতে কয়েক মাসও লেগে যেতে পারে। এই পুরো পরিস্থিতি আমাদের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর বাস্তবতার সামনে দাঁড় করিয়ে দেয়। আমাদের আধুনিক সভ্যতা আসলে কতটা ভঙ্গুর। আমরা এমন এক পৃথিবীতে বাস করছি যা প্রযুক্তিগতভাবে একে অপরের সাথে নিবিড়ভাবে যুক্ত। হাজার হাজার কিলোমিটার দূরের একটি রাজনৈতিক সংঘাত বা যুদ্ধ আমাদের হাতের মুঠোয় থাকা স্মার্টফোনকেও অকেজো করে দিতে পারে। যুদ্ধ শুধু যে বিল্ডিং ভাঙে বা মানুষের প্রাণ কেড়ে নেয় তা নয়, যুদ্ধ আধুনিক যুগে মানুষের সাথে মানুষের যোগাযোগের এই অদৃশ্য সুতোটাকেও কেটে দিতে পারে। আমরা শত শত বছর ধরে তিল তিল করে যে আধুনিক বিশ্ব গড়ে তুলেছি, এই কেবলগুলো তারই রক্তনালী। একে রক্ষা করা শুধু কোনো দেশের সরকারের দায়িত্ব নয়, এটি সমগ্র বিশ্ববাসীর স্বার্থ। আশা করি বিশ্ব নেতারা এই সংকটের গভীরতা বুঝবেন এবং কূটনীতির মাধ্যমে এই অস্থিতিশীলতার সমাধান হবে। কারণ ইন্টারনেট বন্ধ হওয়া মানে শুধু সোশ্যাল মিডিয়া বা বিনোদন বন্ধ হওয়া নয়, এর অর্থ হলো আধুনিক মানুষের জীবনযাত্রার চাকা থমকে যাওয়া। এই পুরো বিষয়টি নিয়ে আপনার কি মতামত? আপনাদের কি মনে হয়, ভবিষ্যতের ডিজিটাল দুনিয়াকে নিরাপদ রাখতে আমাদের বিকল্প কোনো প্রযুক্তির দিকে জোর দেওয়া উচিত? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানাবেন। আমাদের আজকের এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনার কাছে তথ্যবহুল এবং চিন্তাশীল বলে মনে হয়, তবে ভিডিওটি লাইক দিন এবং শেয়ার করে অন্যদেরও জানার সুযোগ করে দিন। এমন আরও অনেক বিশ্লেষণাত্মক এবং গভীর তথ্য নির্ভর কন্টেন্ট পেতে সাবস্ক্রাইব করুন নেক্সট জেন বাংলাকে। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, চারপাশের খবরের প্রতি সচেতন থাকবেন। ধন্যবাদ।